বাড়িতে মাংস তো হাতের কাছে আছে। এ সময়ে অনেকগুলো টিকিয়া বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারি আমরা। পোলাও বা তেহেরির সাথে জমবে ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। বিউটিজ কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? টিকিয়া কাবাব বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ বুটের ডাল। এটি আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো, পানি ঝরিয়ে নিয়েছি। এখন লাগবে সমপরিমাণ গরুর মাংস। এখানে আমি ডালের সমপরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটির সাথে আমরা কিছু গরম মশলা ব্যবহার করব, যেগুলো আমরা ব্লেন্ড করার পরে বা বাটার পরে গরম মশলার স্বাদগুলো কাবাবের মধ্যে থাকবে এবং টিকে কাবাবটি খেতে খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মৌরি ও চিকন জিরা 1 চা চামচ, লবঙ্গ 2টি, কালো এলাচ 1টি, 4টি সবুজ এলাচ, কাবাব চিনি ও গোলমরিচ 7-8টি, তেজপাতা, দারুচিনি এবং অল্প করে জয়ফল। খুব সামান্যই দিয়েছি আমি জয়ফল এখানে। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং 3-4 কোয়া রসুন কুচি। সেই সাথে দিয়ে দিব আদা। এখানে আমি পেস্ট না করে কুচি করে দিয়েছি, যেহেতু এটা আমি ব্লেন্ড করব বা পাটায় পিষবো, এর জন্য এখানে আমি কুচি করে দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 1 চা চামচ। এটা দিতেও পারেন, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন। আমার কাছে এই সুঘ্রাণটা ভালো লাগে, এই জন্য আমি মশলা টেস্ট করেছি। এবং দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে মেখে নিলে মাংসের মধ্যে উপকরণগুলো টেস্ট ঢুকবে এবং সিদ্ধ হওয়ার সময় ভালো একটা অ্যারোমা আসবে। আমি সবগুলো ডাল ভালোভাবে কষলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিব। 2 কাপ বা 500 ml এর মতো আমি পানি দিয়ে দিব। এই পানিটার মধ্যেই ডালটা সিদ্ধ হবে এবং মাংসটা সিদ্ধ হবে। কাবাবের মশলার উপর কাবাবের স্বাদ নির্ভর করে, এজন্য আমরা চেষ্টা করব গরম মশলাগুলো সবগুলো যেন ঠিক মতো দিই। এরপরে আমি প্যান চুলায় তুলে দিয়েছি। প্রথম 7-8 মিনিট আমি এগুলোকে হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না করার কারণ হচ্ছে মাংসটা আমাদের বয়েল হতে হবে, এজন্য আমরা প্রথমেই হাই হিটে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। এরপর ডালগুলো আদৌ সেদ্ধ হয়ে নিলে আমরা চুলার আঁচ কমিয়ে দিব। এখানে আমি তেজপাতা 2টি তুলে নিয়েছি, কারণ ওটার আমাদের প্রয়োজন নেই। আর বাকি সব আস্ত মশলাগুলো থাকবে, ওগুলো আমরা শিলপাটায় বেটে নিব। দেখেন, আমি আধ ঘন্টার মতো জাল দিয়েছি লো আছে। আমার ডাল এবং মাংস খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ
চুলায় রেখে শুকিয়ে নিব, যাতে আমাদের কাবাবটা ভালো একটা কাবাব তৈরি হয়। সেজন্য এটাকে আমরা শুকনো শুকনো করে নিব। এখন চুলা থেকে নামিয়ে নিলাম, বেটে নেওয়ার পালা। আমি এটি শিলপাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডারও করা যাবে, তবে আমি প্রেফার করি টিকিয়া কাবাব বা শামি কাবাবে পাটায় বেটে নেওয়া। এজন্য আমি এটা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ব্যবহার করব। আমার অন্য কোনো মশলা দেয়া লাগবে না, যেহেতু আমি গরম মশলাগুলো অ্যাড করেছি। এখন একটি ডিম নিয়ে ডিমটি দিয়ে দিব এবং ভালো করে মেখে নিব। এই পর্যায়ে ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের অন্য কোনো কিছুই লাগবে না। আমরা ডিমটা দিয়ে ভালো করে ডালের মিশ্রণটা মেখে নিব, তাহলে আমাদের পুরো ডালের মিশ্রণটা কাবাব বানানোর জন্য রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি ডিমটি মাখিয়ে নিচ্ছি। এখন কাবাবের শেপ দিয়ে দিব। এই পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার করে পাশে থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখুন আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল শেপ করে কাবাবের শেপ করে নিব। প্রথমে গোল করে নিব, তারপর কাবাবের শেপ করে নিব। এভাবে আমরা সবগুলো কাবাব বানিয়ে নিব। আসলে কাবাব পোলাও তেহেরির সাথে তো ভালো লাগে, সেই সাথে বিকালের নাস্তায়ও টিকিয়া কাবাব দিয়ে নাস্তা হিসেবেও ব্যবহার করা যাবে, আবার অতিথি আপ্যায়নও করা যায়। তো এটি যদি আমরা বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তাহলে যে কোনো সময় আমরা এটা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারবো। আমি সবগুলো টিকিয়া কাবাব বানিয়ে নিলাম। প্রথমে গোল গোল শেপ করে তারপর আমরা কাবাবের শেপ দিয়ে নিব। এটা একটু আস্তে ধীরে করে নিব শেপটা। আমরা চাইলে এয়ারটাইট বক্সে পলিথিনের লেয়ার দিয়েও টিকিয়া কাবাবগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এই পর্যায়ে আমার প্রায় সবগুলো কাবাবই আমি রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা। এখন একটি প্যানে অল্প তেল দিয়ে নিয়েছি, আমার তেলটা কিছুটা গরম হয়ে আছে। এই অবস্থায় আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বুদবুদ বেরোচ্ছে, আকার বেরোচ্ছে, তার মানে আমার তেলটা কিন্তু একদম ঠান্ডা নেই, সামান্য কিছুটা গরম হয়েছে। এভাবে আমরা সবগুলো কাবাব ভেজে উল্টিয়ে নিয়ে সবগুলো কাবাব ভেজে নিব। আসলে বাচ্চা থেকে শুরু করে সবাই টিকিয়া কাবাব খেতে খুব পছন্দ করে। যেহেতু বাচ্চারা পছন্দ করে, সেই জন্য আমরা আসলে এগুলো বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারি। আমরা
কাঁচা থাকা অবস্থায় উল্টিয়ে দিব না, যখন নিচের অংশ একটু শক্ত হবে তখনই আমরা এটা উল্টিয়ে দিব। আর এটি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নিচের অংশ হয়ে গেলেও ভেতরে মাংসের পুরটা রেডি হবে, কুক হবে না। এই যে দেখুন আমার কাবাব ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা কাবাব আমি ভেজে তুলে নিব। দেখুন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়েই। এইভাবে একটু দুলিয়ে দিবেন মাঝে মধ্যে। দেখুন রেডি হয়ে গেল মাংসের টিকিয়া কাবাব। এই পর্যায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।